ডিয়ার ফ্রেন্ডস, টিনার এই যে অবস্থাটা, বর্তমান যে অবস্থা, 7 মাস ধরে মেয়েটি স্ট্রাগল করে যাচ্ছে, লড়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু সে কোনো রেজাল্ট পায়নি। এই যে অকথা কুকথা এরা ছড়িয়ে চলেছে যে 7 মাস পরে ছেলের কথা মনে পড়লো, মোটেই তা নয়। 7 মাস ধরে প্রতিনিয়ত তার ছেলের কথা মনে পড়েছে এবং প্রতিনিয়ত সে নানাভাবে চেষ্টা করে চলেছে। কিন্তু ওই যে বিদেশি ভালোবাসা, প্রচুর টাকা, গিমা দালাল ওই বাড়িতে এন্ট্রি কেন পেয়েছে? যে লোকটার এত অর্থের লোভ, যে নিজের ছেলের জন্যে জমানো টাকা দুবার দুটো প্রমাণ কিন্তু আমরা পেয়েছি ডিয়ার ফ্রেন্ডস। প্রথম, টিনা 5 লক্ষ টাকা জোগাড় করে রেখেছিল ছেলের নামে ফিক্স করে দেবে বলে, নিজের মেহনতের টাকা। দীঘাতে বেড়াতে গেছিল জলনদীপ, ছেলে নিয়ে ঘুরতে চলে গেল, যেটুকু টাকা নিয়ে গেছিল বারমুডার পকেটে করে নিয়ে গেল। একটি পয়সা দিয়ে টিনাকে কোনো দিন সে বিশ্বাস করেনি। কোন পুরুষ বাড়িতে মানে হোটেলের রুমে স্ত্রী প্রেজেন্ট থাকা সত্ত্বেও যে কটি টাকা নিয়ে এসছে বেড়াবার সময় যদি কাজে লাগে, আমরা একটু বেশি করেই টাকা নিয়ে যাই তো, বিদেশ বিভুই বলে কথা, কোন পুরুষ সমস্ত টাকা ট্যাঁকে করে নিয়ে গিয়ে সমুদ্রের জলে নামে? আমি ভিডিও করেছিলাম এর ওপর, তোমরা দেখতে পারো দীঘা পার্ট 2 এর ভিডিওটা, ঠিক আছে? সমস্ত টাকা নিয়ে এসে জলে নেমেছিল। টিনা কিন্তু বিশ্বাস করেছিল, এত মারধর খেয়ে মার্ডার অ্যাটেম্প্ট হবার পরও টিনা বিশ্বাস করেছিল, যেদিন বাড়ি থেকে ও চলে গেছিল শ্বশুর বাড়ি থেকে, সেই দিনই ও টাকা ট্রান্সফার করেনি, এটিএম কার্ডের পিনও চেঞ্জ করেনি, কারণ তার উপর নির্যাতন হয়েছিল, মেন্টাল ট্রমা, শারীরিক যন্ত্রণা তাকে নাম্ব করে রেখেছিল। তার যে সমস্ত নার্ভগুলোর ওপর দিয়ে রোলার কোস্টার চলে গেছিলো, সে অন্য কিছু ভাবতে পারেনি। এই লোকটি কিন্তু টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। 14 তারিখ রাত থেকে, যেদিন সালিশি সবাই টিনা বলে দিয়েছে আমি আর মুখ দেখাবো না ব্লগে, সেদিন থেকে ও ঠিক করে নিয়েছে এই মেয়েটা তাহলে আমার আর কোনো কাজে নয়। ও সমস্ত টাকা ট্রান্সফার করা শুরু করে দিয়েছিল। দ্বিতীয়বার আমরা জানতে পারলাম ডিভোর্সের শর্ত, 5 লক্ষ টাকা জমিয়েছে, ও একাই নেবে টাকাটা। দ্বিতীয় কথা, এই কথাটা যদি বাচ্চাটার, টিনার ছেলে 10 বছর বয়সে যখন টাকাটা ম্যাচিওর হলো, তখন যদি এই রিকোয়েস্ট টিনার কাছে যেত যে এইবার সাইন করে দাও, আমি টাকাটা তুলব, তখন একটা কথা ছিল যে তখনও কথাটা অযৌক্তিক, টাকাটা দুজনে মিলে রেখেছে ছেলের ভবিষ্যতের জন্য। 10 বছর বয়স হয়ে গেছে, ছেলেকে কি মানে ভবিষ্যতে কোনো জায়গায় হয়তো ভালো জায়গায় পৌঁছে দেয়া হবে, এই কথাগুলো জলনদীপের কথা। টিনা, নিজের আনন্দ, নিজের ভালো লাগা মন্দ লাগা ভুলে যাও, বাচ্চাটার কথা ভাবো, বাচ্চাটাকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে। প্রথম দিকে সেই প্রবচনগুলো মনে আছে ডিয়ার ফ্রেন্ডস? জলনদীপ যখন ডিভোর্সটা ফাইল করেনি, নোংরামো করতো, নিজের চ্যানেলে বসে বসে টিনাকে নোংরা করতো আর সমাজে নোংরামো ছড়াতো, সেই ভিডিওগুলো মনে আছে? টিনা, নিজের ভোগ সুখের কথা ভুলে যাও, নিজের ভালো মন্দের কথা ভুলে যাও, নিজের চাহিদা, ভালো লাগা, এগুলো সব ভুলে যাও, শুধু ছেলের কথা ভাবো। ছেলেটাকে এক জায়গায় পৌঁছে দিতে হবে। ছেলেটাকে যদি এক জায়গায় পৌঁছে দিতে হবে, তাহলে ছেলের টাকা ম্যাচিওর হবার আগেই সে তুলতে চায় কেন? কেন তুলতে চায়? তার কাছে তো এত টাকা আসছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মারফত। ওই বাড়িতে এন্ট্রি এমনি পাওয়া যায় না। গিমা দালাল যে ওই বাড়িতে ঢুকেছে প্রচুর টাকার লোভ দেখিয়ে, নিজেও কামাচ্ছে, জলনদীপকেও কামিয়ে দিচ্ছে। কিছু টাকা, কিছু ভালোবাসা আমরা ফার্নিচারের রূপে দেখেছি, আর ফার্নিচারের রূপে যে ভালোবাসাগুলো এসছে, জলনদীপের হিস্সার টাকাটাও কিছুটা গিমা দালাল মেরে দিয়েছে, সেটা নিজের লাইফে ক্লিয়ার করেছিল। ওকে নাকি বলেছে যে আমার টাকা তুই মেরেছিস, বেশ করেছিস, এই রকম নাকি সেই ব্যক্তিটি বলেছে। কোনো প্রমাণ নেই, গিমা দালালের মুখ থেকে শুনেছি। এই তো গেল টাকার কথা। ছেলের প্রতি মমত্ববোধ যদি থাকতো, ছেলেকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে, তাহলে ছেলেকে একটা জায়গায় পৌঁছে দেবার জন্যে যে টাকাটা, এমনি তো পৌঁছে দেবো বললেই পৌঁছে দেওয়া যায় না। ছেলের চিকিৎসা, ছেলের পড়াশোনা, তার জন্য হিউজ অ্যামাউন্ট টাকা লাগে, যার জন্যে এই টাকা টিনাই ফিক্স করিয়েছিল ডিয়ার ফ্রেন্ডস, এখন বোঝাই যাচ্ছে তো। যার জন্যে মা বাবা দুজনে মিলে একটা টাকা রেখেছিল, ম্যাচিওর হবার আগেই বাবা সেই টাকা তুলে নিতে চায় কেন? তাহলে ছেলের প্রতি তার কতটুকু স্নেহ মমতা আছে বুঝতেই পারছো। ছেলেটা শুধুমাত্র একটা রোজগার করার সাধন। আচ্ছা, এইবার ফিরে আসি
আজকের টপিকে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, গিমা দালাল একদিন পুরো ভিডিও দেয়নি প্রুভ করার জন্যে যে আমি কতখানি আহত হয়েছি। অ্যাকচুয়ালি তা নয়, ও জলনদীপদের বাড়ি গিয়েছিল কুমন্ত্রণা দেবার জন্যে। তার প্রমাণ আমরা পাই। জলনদীপ প্রথমে বলল আমি মন পাক্কা করে নিয়েছি ছেলেকে আমায় ছেড়ে দিতে হবে, কারণ ওর কাছে ফোন গেছিলো পার্টিকুলার জায়গা থেকে, থানা থেকে ফোন গেছিলো, ছেলের কাস্টাডি ওকে দিতেই হবে, ঠিক আছে, কারণ ভারতীয় আইন এটা বলছে। তারপরেই সুর চেঞ্জ হয়ে গেল পরের ব্লগে, বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী নাহি দিব। এটা কার কথা? এটা বলেছিল, দুর্যোধন বলেছিল, ঠিক আছে। যখন ভগবান কৃষ্ণ 5টা গ্রাম চাইতে মাত্র গেছিলেন, মাত্র 5টা গ্রাম পাণ্ডবদের জন্যে, তখন দুর্যোধন বলেছিলেন বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী দেব না, ছুঁচের ডগায় যেটুকু মাটি ওঠে দেব না। ঠিক সেই কথাই এর মুখে, এই দুর্যোধনটার মুখে, এই যে কী নাম, জলনদীপ, এর মুখে আমরা শুনতে পেলাম না যে বিনা যুদ্ধে আমি মাটি ছাড়বো না, ছেলেকে প্লেটে করে সাজিয়ে আমি দেব না। তার কারণ কি? গিমা দালাল কানে গিয়ে কুমন্ত্রণা দিয়ে এসছে। গিমা দালাল কোনো এক ব্যক্তির সঙ্গে মিলেছে, কোনো একটি মানুষকে, ওই আলুর দমের মতো কাউকে আরেকজনকে পাকড়ে এনেছে। ও মাঝে মাঝে লোক ধরে ধরে আনে। তো দেখলে না, পিকনিকের আগে একটি মহিলাকে জুটিয়ে আনলো, যাকে দিয়ে পিকনিকের সমস্ত কাজ করালো। মানুষকে ইউজ করা এর পুরনো পেশা। জলনদীপকেও তো ভার্চুয়ালি ইউজ করছে, কিন্তু জলনদীপ ধুরন্ধর মাল, ইউজ হচ্ছে, তার বদলে প্রচুর পরিমাণ টাকা নিচ্ছে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, যেটা বলতে এসছি, ও গেছিল ওদের বাড়িতে মন্ত্রণা দিতে। ও একটি লোকের সাথে দেখা করেছে, সেই লোকটি ইনফ্লুয়েন্সিয়াল লোক, জলনদীপকে নানা রকম কুমন্ত্রণা দিয়েছে, এবং যেই না দেয়া জলনদীপের সুর চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আমার যুক্তিটি কি জানো তো, ভারতীয় আইন কিন্তু লোক দেখে না, কোন মানুষ কতটা ইনফ্লুয়েন্সিয়াল এসব দেখে না। ভারতীয় আইন হচ্ছে নিজের যুক্তি, যেটা আইনে যেটা বলা আছে সেই অনুযায়ী চলে। ভারতীয় আইন বলছে 7 বছর পর্যন্ত বাচ্চা মায়ের কাছেই থাকবে, 7 বছর পর বাবা অ্যাপিল করতে পারবে, ঠিক আছে। এবার 7 বছর পর এই যে অ্যাপিলটি হবে, আমার মনে হয় না সেখানেও জলনদীপের কোনো চান্স আছে, কারণ যে মানুষগুলি টিনার পাশে সহায় হয়ে দাঁড়িয়েছেন তারা হচ্ছেন একদম জেনুইন মানুষ। যেমন হচ্ছেন সুদীপ্ত স্যার, আমাদের হিউম্যান রাইটসের এবং অ্যান্টি ক্রাইমের লোক। ওনার লিটল স্মাইল চ্যানেলটায় গিয়ে কিছু কলতলার মাসি নোংরা কথা বলে ওনাকে অ্যাটাক করছে এবং টিনার সম্বন্ধে বাজে কথা বলছে। ডিয়ার ফ্রেন্ডস, এরা মানুষ নিয়ে কাজ করেন, এনারা মানুষ বোঝেন। টিনার ব্যাপারটা ইউটিউবার বলে টিনাকে সাহায্য করতে ওনারা আসেননি, ওনারা সাহায্য করতে এসছেন একটি নির্যাতিতা মাকে। টিনার ব্যাপারে অনেক ঝোলমাল আছে। কেন 7 মাস ধরে সে মেয়েটি সাহায্য পায়নি? এই লোকটার প্রচুর টাকা, প্রচুর অর্থের লোভে, বলছি না বারবার, গিমা দালাল ওই বাড়িতে এন্ট্রি এমনি পায়নি, প্রচুর টাকা পাইয়ে দেবার লোভ দেখিয়েছে। তার প্রমাণ আমরা পাচ্ছি। ওই যে ছবি দেয়া আলমারির কথা দাদাভাই বলে দিয়েছিল না আগে থেকে, সুতরাং এই কথাগুলো সমস্ত সত্যি। কিছু ফার্নিচার রূপে এসছে, বাকি কিছু ক্যাশ টাকা এবার জলনদীপ নিচ্ছে, কারণ ফার্নিচার হিসেবে এলে কি হয়, 7 টাকা ধরো জলনদীপের প্রাপ্য, 5 টাকার ফার্নিচার এলো, গিমা দালাল দিয়ে গেল, 2 টাকাও মেরে দিল। সেটা ও নিজে ব্লগে কিন্তু বলেছে, ভাই ব্লগে যা দেখি তাই বলি। এবার প্রচুর কাঁচা টাকাও জলনদীপ পেয়েছে, বুঝতে পারছো, প্রচুর টাকা পেয়েছে লোকটার, প্রচুর টাকা। এবং এই টাকায় পৃথিবী কেনা যায়, পৃথিবীটা যে টাকায় চলে সে তো তোমরা সবাই জানো। এবার বুঝতে পারছো টিনা কেন 7 মাস সাকসেস পায়নি? বুঝতে পারছো? যতক্ষণ না এই জনদরদি মানবতাবাদী লোকেরা ওর হাতটি এসে ধরেছেন, ওর মাথায় হাত রেখেছেন, ততক্ষণ টিনা সাকসেস কেন পায়নি? একটা কথা বলো তো, হিউম্যান রাইটসের লোকেরা, অ্যান্টি ক্রাইম লোকেরা যেই এলো, টিনা বসিরহাটে দেখা করতে গেল, ঠিক আছে, তার একদিনের মধ্যে জলনদীপ ডিক্লেয়ার করে দিল যে আমি ছেলের আশা আর রাখছি না, একটি দিনের মধ্যে। আর 7 মাস ধরে সে মাটি লড়ে যাচ্ছে, সাকসেস পায়নি, কারণ ওই বিদেশি ভালোবাসা ছড়ানো হয়েছিল। এর চেয়ে ক্লিয়ারলি আমি আর বলবো না, সমজদারকে নিয়ে ইশারায় কাফিয়ায়, বুঝতে পারছেন কি, বিদেশি ভালোবাসা ছড়ানো হয়েছিল। আচ্ছা, ফিরে আসি আজকের টপিকে। ডিয়ার ফ্রেন্ডস, গিমা দালাল কালকে গেছে, গিয়ে একটি লোকের সঙ্গে আলাপ হয়েছে, সেইটি বলেছে ওকে
যে আমার কাছেও একজন আছে, চিন্তা করো না। যেমন একজন সমাজসেবীকে নিয়ে এসে ও লাইভ করেছিল, কিন্তু ওর নোংরামো দেখে সেই লাইভে সমাজসেবী ম্যাডাম এমন লেফট অ্যান্ড রাইট দিয়েছিল যে সেই লাইভটি ও প্রাইভেট করতে বাধ্য হয়েছিল। এর নির্লজ্জ বেহায়াত তাতে কিছু এসে যায় না। আচ্ছা, সমাজসেবী মহিলার একটি কথা আমার খুব ভালো লেগেছে, যে একটি বাচ্চা মেয়েকে আমি তার সংসারে ফিরিয়ে দিয়েছি বলে আরেকটি বাচ্চা মেয়ের অঙ্গ প্রত্যঙ্গ তুলে অমুক জায়গাটা পচে গেছে এইভাবে তাকে পুরো সমাজের সামনে নোংরা করতে তুমি পারো না। সেই মেয়েটিও আমার কনসার্ন। এই কথাটা আমার খুব ভাল লেগেছে। যারা সমাজসেবী হন তারা মানুষ নিয়ে কাজ করেন, প্রত্যেকটি মানুষই তার কাছে ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? একজনের পুনর্বাসন করছি বলে আমি আর একজনকে একবারে মাটিতে মিশিয়ে দেবো, এগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে, তাও খুব নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, গেমা দালালের মতো। ঠিক আছে, তো দেখলে তো গিমা দালালের সেই চালটা কিভাবে ব্যর্থ হয়ে গেল। কারণ ও সমাজসেবী হতে গেলে একটা যোগ্যতা লাগে, শিক্ষাগত যোগ্যতা এবং মনের যোগ্যতা। যাই হোক, এবার ফিরে আসি টপিকে। যে মানুষটিকে গিমা দালাল ধরে এনেছে সেই মানুষটি কত হায়ার লেভেলের লোক বা কত কিছু করতে পারে সেটা আমার জানা নেই। ও বলল যে আমি কারোর কাছে কিছু প্রকাশ করব না, কিন্তু মোদ্দা কথাটা কি বলো তো? মোদ্দা কথাটি কি? আইন ইজ আইন, ল ইজ ল। যে মানুষই আসুন, যত মানুষই আসুন, ভারতীয় ল মেনে তাকে চলতে হবে। এবং ভারতীয় ল বলছে 7 বছর পর্যন্ত মায়ের অধিকার, এবং 7 বছর পরে বাবা একটা অ্যাপিল করতে পারে। সেই অ্যাপিলেও খুব একটা কাজ হবে না ডিয়ার ফ্রেন্ডস। কালকে গিমা দালাল গেছিল ভার্চুয়ালি জলনের কানে কুমন্ত্রণা দিতে এবং নিজের কিছু ফায়দা করতে, বুঝতে পারছো? একটি শর্টসও তুলে এনেছে, সেইটি ছড়িয়ে বেশ রেভিনিউ কামিয়েছে। ঠিক আছে ডিয়ার ফ্রেন্ডস, সেই শর্টসে আমরা কি দেখতে পাচ্ছি? একটি আইসক্রিমের বাটি, সেই আইসক্রিমের বাটি থেকে চামচে করে নিয়ে নিয়ে প্রত্যেককে খাইয়ে দিচ্ছে। এটা কতখানি আনহাইজেনিক ব্যাপার তোমরা বুঝতে পারছো? একটা বয়স্ক মানুষের শরীরে কত ধরনের রোগ জীবাণু থাকে। একটা বয়স্ক মানুষের শরীরে যে রোগ জীবাণু আর একটা নিষ্পাপ ছোট 3-3.5 বছরের বাচ্চার শরীর যেটা, তার এখনও কিন্তু শরীরে কোনো রকম রোগ নেই। হ্যাঁ, সে অপুষ্টিতে ভুগছে কারণ তার ঠাকুমা, দাদু, বাবা, দাদুকে তো বাদই দাও, ঠাকুমা এবং বাবা তারা তার ভালো করে কেয়ার নেয় না, তাকে বিজনেস আর প্রপ হিসেবে ইউজ করে, পয়সা কামাবার অস্ত্র হিসেবে ইউজ করে, কিন্তু তার কেয়ার নেয় না, যার জন্য সে অপুষ্টিতে ভুগছে, ইমিউনিটি ডিসঅর্ডার। আমরা জলনদীপের ব্লগ থেকেই জানতে পেরেছি, ওর নিজের মুখ থেকে জানতে পেরেছি। কিন্তু ছেলেটার শরীরে কোনো রোগ নেই, কিন্তু ছেলেটি একটি আইসক্রিমের বাটি নিয়ে প্রথমে ঠাকুমাকে খাইয়ে দিচ্ছে। ঠাকুমা বেশ ভালো করে চুষলো, চষার পর সেই আইসক্রিমটিকে নিয়েই পাল্টি পিসিকে খাইয়ে দিচ্ছে, সেও বেশ ভালো করে চুষলো। মানে থুতু বা স্যালাইভা যা আছে এবং তার মধ্যে দিয়ে যে রোগ জীবাণুগুলো বেশ ভালোভাবে লেগে গেল, সেইটি নিয়ে গিমা দালালকে চুষিয়ে দিল, আবার সেইটি নিজে চুষছে। কত বড় এটা আনহাইজেনিক ব্যাপার, বুঝতে পারছো? কি পরিমাণ রোগের গোড়া এই অ্যাক্টগুলো। গিমা দালালের মতো একটা অশিক্ষিত মেয়ে শুধুমাত্র নিজের মহিলা আর কি, শুধুমাত্র কতগুলো পয়সার জন্য ওই শর্টসটি ছেড়ে কত ভালোবাসা, দেখো কিরম ভালোবাসা, আমি প্রমাণ করে দিচ্ছি এই ভিডিওতেই। শোনো, ওই শর্টসটি ছেড়ে বেশ কিছু ভিউ কামাবে, এইটাকে ভালোবাসা বলে না। ছেলেটা খাচ্ছে নিশ্চিন্ত হয়ে, এই ওকে একবার খাইয়ে দে, বলার টোনটার মধ্যে কোনো রকম স্নেহ মমতা নেই, এই ওকে খাইয়ে দে, এইভাবে বলছে, দে ঠাকুমাকে একবার দে। ছেলেটা রিয়াক্ট করলো না, সে খেতে ব্যস্ত। বাবা ছোট্ট বাচ্চা, আইসক্রিম তো দিস না, তোরা দিয়েছিস, খেতে দে। ওদিকে আইসক্রিম ওলার বিরক্ত হচ্ছে যে 3 বুড়ির নোংরামো দেখে সে বিরক্ত হচ্ছে, বলছে আইসক্রিমগুলো গলে যাচ্ছে তো। গিমা দালাল আবার একবার বলল, এত ভালোবাসা তোর, কিন্তু ভালোবাসা দিয়ে কি আর পয়সা পাওয়া যায়? শোনো কি বললো, শোনো গিমা দালাল, পয়সা কি আমাকেই দিতে হবে? আইসক্রিমের পয়সা, আইসক্রিমের পয়সা যদি আমাকে দিতে হয় তাহলে এই একটা বাটিই যথেষ্ট। সরি, ওই একটা বাটি থেকে ছেলেটা মন দিয়ে খাচ্ছে, দে ঠাকুমাকে খাইয়ে দে। ছেলের রিয়াকশান নেই। আবার একবার দে ঠাকুমাকে খাইয়ে দে, তখন ছেলেটা একবার ঠাকুমাকে খাইয়ে দিল, ভালো করে চুষিয়ে দিল, সমস্ত থুতু ওর মধ্যে লেগে গেল, সেইটি নিয়েই পাল্টি পিসিকে খাইয়ে দিল। পাল্টি পিসিও ওই চামচটি বেশ ভালো করে চুষলো। পেছন থেকে গিমা দালাল বলছে আমি পাবো না, মানে সেও একবার চেটে দিল, সেই চামচটি বাচ্চা খাচ্ছে।
একটি চামচ 3টি বুড়ি মিলে চুষে দিচ্ছে, তাদের থুতু, তাদের স্যালাইভা, তাদের যত জীবাণু বয়স্ক মানুষের শরীরে যে রোগ জীবাণু থাকে সেটি কিন্তু ওই বাচ্চাটির শরীরে চলে গেল। এবার চাইল্ড লাইনের লোকেরা এগুলো দেখবে না আপনাদের মনে হয়? কতগুলো কলতলার মাসি গিয়ে যদি সুদীপ্ত স্যারের যে লিটল স্মাইল চ্যানেলটা, তার নিচে অকথা কুকথা লেখে, ভাবছে যে এই মানুষটিকে প্রভাবিত করে দেব, তাহলে উনি টিনার পাশ থেকে সরে যাবেন। উনি টিনার পাশে দাঁড়িয়েছেন নির্যাতিতা মা হিসেবে, এবং একটি ছোট্ট বাচ্চার ক্ষতি হচ্ছে, এই সমস্ত ক্ষতি এগুলো ওনারা খতিয়ে দেখে তবে দাঁড়িয়েছেন। টিনা ইউটিউবার বলে ওনার পাশে দাঁড়াননি। আর লিটল স্মাইল চ্যানেলটা খোলার পেছনে সুদীপ্ত স্যারের কোনো আর্থিক লাভের আশা নেই। উনি শুধুমাত্র আমাদের সচেতন করতে চান, আইন জানাতে চান, আইন বোঝাতে চান, যাতে আমরা সঠিক বিচার পাই। আমরা মানে সাধারণ মানুষেরা সঠিক বিচার পাই, সঠিক জায়গায় পৌঁছই, এবং আমাদের বেশি পয়সা নষ্ট না হয়। সবার কাছে তো আর জলনদীপ আর গিমার মতো কালো টাকা নেই, যে টাকা ছড়িয়ে ছড়িয়ে 7 মাস ধরে মানে বিচারের বাণীকে স্তব্ধ করে রাখা হয়েছে। আজকে সুদীপ্ত স্যারের মতো কিছু মানবতাবাদী, কিছু জনদরদি মানুষ যারা ঘরের খেয়ে বনের বোঁস তাড়ান, কী লাভ ওনার নির্যাতিত মানুষদের পাশে দাঁড়িয়ে? কী লাভ? মনের তাগিদে দাঁড়ান, মানবতা বোধ থেকে দাঁড়ান। এই সমস্ত মানুষরা আসেন বলেই তো সমাজ উদ্ধার হয়। সমাজ উদ্ধার হয় না? আজকে যে সতীদাহ প্রথা রোধ করেছিলেন আমাদের রাজা রামমোহন রায়, ওনার কী ফায়দা ছিল? কী ফায়দা ছিল? উনি রেভিনিউ পেয়েছিলেন নাকি? মানে এদের এই কলতলার মাসিদের কিচ্ছু বলার নেই। ভাবছে যে সেই হায়ার লেভেলের মানুষটিকে কতগুলো নোংরা কথা বলে দেবো, তিনি মেন্টালি ডিস্টার্বড হয়ে যান। তাই হয়, ওনারা যে লেভেলের মানুষ না, তোমরা এখান থেকে ঢিল ছুঁড়ে যাও, ওই লেভেল অবধি পৌঁছবে না। অ্যান্টি ক্রাইম এবং হিউম্যান রাইটসের লোকেরা মানুষ নিয়ে ডিল করেন। হাঁড়ির একটি ভাত টিপে যেরকম গিন্নিরা বুঝতে পারেন না যে ভাতটি হয়েছে কি না, এনারাও ঠিক তেমনি। তো যাই হোক, ফিরে আসি শর্টসের কথায়। বাচ্চাটার শরীরে কি পরিমাণ রোগ জীবাণু যাচ্ছে, তোমরা ভিডিওটা একবার ভালো করে দেখো। আমাদের কত ভালোবাসে কৃষাণু, দেখো। কৃষাণু কিন্তু দিতে চাইছিল না, ও নিজের মতো করে বাঁচতে চায়। ঠিক টিনার কথা যেটা, আমায় বাঁচতে দাও, আমাকে নিজের মতো করে থাকতে দাও। বাচ্চাটা খাচ্ছে, গিমা দালাল 3 বার 4 বার পোক করছে, দে ঠাকুমাকে আরেকবার খাইয়ে দে, দে ঠাকুমাকে আরেকবার খাইয়ে দে। তারপর বলছে আমি পাবো না, আর যে মানে আমাকেও একবার চুষিয়ে দে, আমি একবার থুতুটা লাগিয়ে দিই ওতে। ডিয়ার ফ্রেন্ডস, এইভাবে কথা বললে আমার ভিডিও যারা দেখছে, আমার ভিডিও যারা দেখে, তার কলতলার মাসিরা আমার ভিডিও দেখে না। সভ্য, সুশিক্ষিত এবং ভদ্র এবং শুভ মনস্ক মানুষেরা আমার ভিডিও দেখে। মানে যারা কভার দেখে বইটাকে জাজ করে না, যারা ওই পরকীয়া চুষিকাঠি চুষে নিয়ে একটি মেয়েকে জীবনের মতো মরার জন্য খাদে ফেলে দেয় না, এমন মানুষরা আমার ভিডিও দেখে। সুতরাং এই ধরনের নোংরা কথা আমি কখনো ভিডিওতে বলি না, বলতে গিয়ে আমার গা গুলোচ্ছে। এবং সেই সমস্ত মানুষেরা, যে ভদ্র মানুষেরা আমার ভিডিও দেখবে, তাদের ভার্চুয়ালি আমি মনটা এবং ইয়েটা খারাপ করে দিলাম। হয়তো কেউ খেতে খেতে আমার ভিডিও দেখছেন, সারাদিনে টাইম পায়নি, খেতে খেতে হয়তো আমার ভিডিও দেখছেন। ভাবুন দেখিনি যে ধরনের কথা বললাম, কিন্তু স্যালাইভা বললে অনেকে বোঝে না, এইভাবে বলতে আমি বাধ্য হলাম, সরি। আমি আমার ভিডিওতে কখনো নোংরা কথা ইউজ করি না, কারণ আমার বলতে ভাল লাগে না, আমার নিজের গাগুলোয়। কিন্তু এই বাচ্চাটির ওপর এই অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। 7 বছর পরে যখন ছেলে অ্যাপিল করবে, ছেলের জন্য অ্যাপিল করবে বাবা, তখন এই ভিডিওটি কি দেখানো হবে না? চাইল্ড লাইনের লোকেরা কি এইগুলো দেখবে না, যে বাচ্চা বিজনেসের জন্যে ছেলেটিকে কিভাবে নষ্ট করছে, কিভাবে ছেলেটির ক্ষতি করছে? এক তো ইমিউনিটি ডিসঅর্ডার, সে নিজের মুখে বলেছে। আর আজকে যে কাণ্ডটি করলো, ছেলের শরীরে কতখানি জীবাণু গেল ডিয়ার ফ্রেন্ডস। এক তো ঠাকুমা, বয়স্ক মানুষ, সায়েন্স দিয়ে বোঝো, ইমোশন দিয়ে নয়। একটি বয়স্ক মানুষ, পাল্টি পিসি, একটি বয়স্কা মানুষ, আর গিমা দালাল, এর তো ছেড়েই দাও, এর শরীরে কত রোগ ভগবান জানে। সব মানুষগুলো ওই একই আইসক্রিমের কাঠিটা চুষলো, চুষে সেইটা বারবার চুষছে, আর বাচ্চাটা সেইটাতেই খাবার খাচ্ছে। আমার ছেলে যখন হয়েছিল না, এই কাঁসার বাটিগুলো আমি 20 মিনিট জলে ফোটাতাম জীবাণু ফ্রি হবার জন্য, তারপর তাতে সেরেলাক দিয়ে খাওয়াতাম।
আমার কাছে ইনস্ট্রাকশান ছিল, আমি জানবো কোত্থেকে, আমাকে ডাক্তার বলেছিলেন ছোট বাচ্চাদের শরীরে রোগ জীবাণু খুব তাড়াতাড়ি অ্যাটাক করে। সায়েন্স দিয়ে বোঝো তো, যারা ডাক্তার এবং যারা কিছুটা জানো, যারা সামান্য কিছু বোধ আছে, তারাই তো বুঝবে এটা কতটা আনহাইজেনিক। এবং এইটি ওর বাবা অ্যালাউ করছে, কারণ গিমা দালাল বিদেশি পয়সা ওকে এনে দিচ্ছে, যে পয়সা ছড়িয়ে ছড়িয়ে 7 মাস ধরে বিচারের বাণীকেও স্তব্ধ করে রেখেছে। টিনার আবেদন জায়গায় জায়গায় পৌঁছয়নি, বুঝতে পারছো? অনেক কাণ্ড আছে, পরের ভিডিওতে বলছি। টিনার আবেদন আসল জায়গায় পৌঁছতেই পারেনি। এই গেমা দালালের বিদেশি পয়সা যে এনে দিয়েছে, সেই বিদেশি ভালোবাসা চতুর্দিকে ছড়ানো হয়েছে। সেই ভালোবাসার ছটায়, সেই ভালোবাসার এত আলোক যে বিচারের বাণী স্তব্ধ হয়েছিল। আজকে এই জনদরদি মানবতাবাদী এই মানুষগুলো পাশে এসে না দাঁড়ালে একটি মা কখনোই সুবিচার পেত না। আচ্ছা, দ্বিতীয় কথা, বাচ্চাটিকে এইভাবে নোংরা করছে, এই ধরনের নোংরামো করছে শুধুমাত্র কতগুলো টাকার জন্যে। যে বাবা, সেই বাবা বাচ্চা রাখার কতখানি অধিকারী? বাচ্চা মানুষ করার যোগ্যতা সেই বাবার আছে? 3টে বুড়ি মিলে একটা আইসক্রিম চুষছে। এখানে বুড়ি মানে বয়স বলছি না ডিয়ার ফ্রেন্ডস, বুড়ি বা কচি বয়সী সেটা ম্যাটার করে না, অন্যভাবে ভেবো না। এখানে হচ্ছে একটা বয়স্ক মানুষ। বুড়ি মানে বয়সটা উল্লেখ করছি এই জন্যে, যে এটা বয়স্ক মানুষের শরীরে যে রোগ জীবাণু থাকে, আর একটা কচি ছেলের নিষ্পাপ শরীর, একটা বয়স্ক মানুষের শরীরে ডেফিনেটলি নানা রকমের রোগ জীবাণু থাকে। আমি আমার এটুই কখনো আমার ছেলেকে দিইনি। সেই জিনিসগুলো কিন্তু স্যালাইভার থ্রু দিয়ে ওই বাচ্চাটির শরীরে যাচ্ছে। কী পরিমাণ নোংরামো তো দেখো তো। এবং এই নোংরামোটি করতে ওর বাবা অ্যালাউ করছে শুধুমাত্র গিমা দালাল বিদেশি পয়সা এনে দিচ্ছে সেই জন্যে। মানে পুরো বিজনেসের প্রফ হিসেবে বাচ্চাটিকে ইউজ করা হচ্ছে। চাইল্ড লাইনের লোকেরা কি এটা দেখবে না? ডিয়ার ফ্রেন্ডস, যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম যে এই বাবা সন্তানের পক্ষে কতখানি ক্ষতিকারক।